হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের তোমার থার্ড সেমিস্টার বা তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস, ওকে, এবং তোমাদের পরীক্ষা কবে হবে সম্পূর্ণ ডিটেলস একটু দেখে নাও, ওকে। আচ্ছা, তো দেখো প্রথমে দেওয়া আছে, দেখো তোমাদের তোমার 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে, ওকে। এবং তোমাদের লিখিত পরীক্ষা 40 নম্বরের হবে। আর তোমার থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে, বা যাকে বলা হয় প্রজেক্ট, ঠিক আছে। তো প্রজেক্ট থেকে তোমাদের 10 নম্বর থাকবে, ওকে। তো তোমাকে লিখিত পরীক্ষা তোমার 40 নম্বর হবে এবং তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, ঠিক আছে। তো এর আগে তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসছো, ঠিক আছে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ওকে। আচ্ছা, তো দেখো সিলেবাসে কী কী থাকছে। তো প্রথমে দেখো তোমার গ্রুপ এ, তো তোমাদের গ্রুপ এতে তোমাদের 20 মার্কস থাকবে, ঠিক আছে। তো গ্রুপ এতে দেখো তোমার দেওয়া আছে, দেখো গ্রুপ এতে তোমার 20 মার্কস, ঠিক আছে। তো 20 নম্বর থাকবে গ্রুপ এ থেকে, ঠিক আছে, বা 20টি এমসিকিউ থাকবে। দেখো কী কী পড়তে হবে। তো প্রথমে দেওয়া আছে, দেখো ইউনিট ওয়ানে তোমাদের থাকছে তোমার ভারতীয় শিক্ষা ব্যবস্থার পোস্ট স্বাধীন সময়কাল, ঠিক আছে। তো এখানের মধ্যে কী কী পড়তে হবে দেখে নাও একটু খুব ভালোভাবে। প্রথমে দেওয়া আছে, দেখো তোমার বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কমিশন, ঠিক আছে, 1998 এবং 49, ঠিক আছে, এবং তার সঙ্গে মাধ্যমিক শিক্ষা কমিশন, এবং পরবর্তী থাকছে তোমার ভারতীয় শিক্ষা কমিশন, ঠিক আছে, 1964 এবং 66 প্রধান সুপারিশ, ওকে। এবং ক্ষয়ে কী পড়তে হবে, দেখো জাতীয় শিক্ষানীতি 1986 এবং তোমার 2020 প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলি তোমাদের পড়তে হবে। এবং তার সঙ্গে আরও পড়তে হবে নারী শিক্ষা সমস্যা, এসটি এসসি ওবিসি এবং ইডব্লিউএস এর সমান সুযোগ, ঠিক আছে, এগুলি তোমার ইউনিট ওয়ানে থাকছে। আচ্ছা, ইউনিট টুতে কী পড়তে হবে, দেখো ইউনিট টুতে তোমাদের থাকছে মহান শিক্ষা এবং শিক্ষায়ও তাদের অবদান, ঠিক আছে। তো দেখো এখান থেকে তোমাদের কাদের সম্পর্কে পড়তে হবে। তো দেখে নাও, তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ঠিক আছে, এবং তারপর দেখো জ্যাক রুস এবং জন ডিউ, ওকে। তো এদের সম্পর্কে তোমার শিক্ষার এরা কী অবদান রেখেছিল তাদের সম্পর্কে পড়তে হবে, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো গ্রুপ বি। তো গ্রুপ বিতে তোমাদের তোমার 20 মার্কস থাকবে, ঠিক আছে, 20টি এমসিকিউ আসবে, ওকে। আচ্ছা, তো দেখো এখানে তোমাদের কি কি পড়তে হবে। তো দেখো বলে দেওয়া আছে, দেখো আধুনিক শিক্ষার সাম্প্রদায়িকতা এবং প্রবণতা সমস্যা, ঠিক আছে। তো এখানে দেখো ইউনিট ওয়ানে থাকছে তোমাদের অন্তর্ভুক্ত শিক্ষা। তো দেখো কয়ে কী দেওয়া আছে, দেখো বিভিন্নভাবে তোমার সক্ষম এবং শিশুদের জন্য শিক্ষা, ঠিক আছে, ভিন্নতাভাবে সক্ষম, ওকে, এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু এর অর্থ ধারণা এবং শ্রেণী বিভাগ, এগুলি তোমাদের পড়তে হবে। এবং ক্ষয়ে কী থাকছে, দেখো তোমার, তো দেখো ক্ষয়তে থাকছে, দেখো তোমার দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী এবং অটিজম, ঠিক আছে, ঝোঁক প্রতিবন্ধী, বুদ্ধি এবং প্রতিবন্ধী, ঠিক আছে, বৈশিষ্ট্য এবং শিক্ষামূলকের প্রোগ্রাম, ওকে, এগুলি তোমাদের দেখতে হবে। এবং তারপরে দেখো তোমার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব এবং ব্যারিস একটির অন্তর্ভুক্তমূলক সমাজ গঠন এবং আনুষ্ঠানিক, ঠিক আছে, এগুলি তোমাদের পড়তে হবে। এবং তারপরে দেখো তোমার ইউনিট টু, ঠিক আছে, গ্রুপ বির ইউনিট টুতে দেখো কি আছে, সবার জন্য শিক্ষা, ঠিক আছে। তো এখানের মধ্যে তোমাদের যেগুলি পড়তে হবে তোমার দেখে নাও একবিংশ শতাব্দীর জন্য শিক্ষা, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখো তোমার দেখতে হবে শিক্ষার জন্য গ্লোবাল ভিশন, ঠিক আছে। এবং তারপরে দেখে রাখতে হবে তোমার শিক্ষার ভবিষ্যৎ বিষয়ের আন্তর্জাতিক কমিশন। এবং ক্ষয়ে তোমাদের পড়তে হবে সবার জন্য শিক্ষা, ভারতের প্রাথমিক শিক্ষা এবং সর্বজনীকরণ, ঠিক আছে, সর্বজনীয়করণ। এবং তারপরে তোমার আধুনিক শিক্ষার ইতিবাচক এবং মনোবিজ্ঞানের ভূমিকা, ওকে। তো এই ছিল তোমাদের তোমার শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস। এবং তোমাদের পরীক্ষা সম্ভবত তোমার নভেম্বরে হবে, ঠিক আছে, পরীক্ষা নভেম্বরে হবে। এবং তোমাদের 5 নম্বর তোমাকে 30% নম্বর পেতে হবে, ঠিক আছে, থার্ড সেমিস্টার পরীক্ষায়, ওকে। এবং তোমাদের পরীক্ষা তোমাদের হোম সেন্টারে হবে না, ঠিক আছে, যেটুকু জানা যাচ্ছে, ওকে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস, ওকে।